পোস্টাল ব্যালটটা একটা নির্দিষ্ট দলের নেতাকর্মীরা কন্ট্রোল করছে। বাংলাদেশ জামাতে ইসলাম তাদের ওই দেশীয় নেতাকর্মীদের কাছে এই নির্বাচন কমিশন পোস্টাল ব্যালটের মাধ্যমে যেই পদ্ধতিতে প্রবাসীদের ভোট গ্রহণ করছে সেই পদ্ধতিটা অলরেডি প্রশ্নবিদ্ধ হয়ে গিয়েছে। কিভাবে হয়েছে আমরা বিভিন্ন দেশে দেখেছি, সৌদি আরব থেকে শুরু করে ওমান এবং মিডল ইস্টের যতগুলো দেশ আছে সেই সমস্ত দেশগুলোতে যে সমস্ত প্রবাসীরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার জন্য রেজিস্ট্রেশন করেছে তারা সেই পোস্টাল ব্যালটগুলো তাদের কাছে পৌঁছায় নাই। সেই ব্যালটগুলো পৌঁছিয়েছে নির্দিষ্ট একটা দল, বাংলাদেশ জামাতে ইসলাম তাদের ওই দেশীয় নেতাকর্মীদের কাছে, এবং ওই দেশীয় নেতাকর্মীরা সাধারণ প্রবাসীদের হাতে ওই পোস্টাল ব্যালটটি হস্তান্তর করছে না। তারা তাদের কাছে রেখে তারা তাদের মন মতো ভোট দিচ্ছে। আমরা তো এইটার জন্য বিগত 16-17 বছর লড়াই সংগ্রাম করিনি। আমরা বিগত 16-17 বছর রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি। দৃঢ় বন্ধনের আস্থায় শক্তিশালী স্টিলের আরেকটি নাম জেডএসআরএম। তাজা রক্ত দিয়েছি একটা ফ্রি এবং ফেয়ার ইলেকশনের জন্য। সেই গণ অভ্যুত্থানের যে স্পিরিট ছিল সেই স্পিরিটের মূল উদ্দেশ্য কী ছিল? একটা ফ্রি এবং ফেয়ার ইলেকশন। সেই ফ্রি এবং ফেয়ার ইলেকশনের যে স্পিরিট আছে সেটাকে ধ্বংস করা হচ্ছে এই পোস্টাল ব্যালটের মাধ্যমে। যেহেতু এই পোস্টাল ব্যালটটা একটা নির্দিষ্ট দলের নেতাকর্মীরা কন্ট্রোল করছে, সুতরাং আমরা চাই নির্বাচন কমিশন অতি শীঘ্রই পোস্টাল ব্যালটের ব্যাপারে একটা সিদ্ধান্ত নেবে, এবং তারা যদি প্রবাসীদের ভোট গ্রহণ করতেই চায় তাহলে একটা ফ্রি এবং ফেয়ার সিস্টেমের মাধ্যমে, যেখানে প্রত্যেকটা প্রবাসী নিজেদের ভোট খুব সুন্দরভাবে দিতে পারবে।